আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এখন সময় হচ্ছে দুপুর 12টা। চুলাতে গ্যাস নাই, আগুনও নাই। তো ওইভাবে তো আর বসে থাকা যাবে না, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, খাবার খেতে হবে। তাই আর কি আম্মু ছাদে এরকম, আমাদের যেহেতু মাটির চুলা নাই, তো এইভাবে ইট দিয়ে লাকড়ি দিয়ে রান্না করছে। আর এই সময়তে যেহেতু রান্নার চাপ থাকে, তো এর জন্য আগুন একদমই থাকে না, গ্যাস একদমই থাকে না। যখন রান্নার চাপ কমে যায়, তো গ্যাস আস্তে আস্তে প্রায় দুপুর 2টা বেজে যায়। তখন তো আর লাঞ্চ করা সম্ভব নয়। আর রাতে যেহেতু রান্না করে রাখাই যেতে পারে, কিন্তু ওই রাতে রান্না করে সকালে একবার গরম করো, দুপুরে খাওয়ার আগে গরম করো, ওই তরকারিটা আসলে খাওয়া যায় না। আর এই শীতকালে এরকম কাঠ পোড়ানো রান্না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একটা মানে কাঠের স্মেলও মানে মিশে যায় এই তরকারি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আম্মু দুপুরের জন্য রান্না করছে হচ্ছে ছোট মলা মাছ, আর সাথে চিকেন রান্না করবে। তো এইদিকে আম্মু রান্না করছে, আব্বু এইদিকে এই চিকেনটা প্রসেস করছে। চিকেনটা আজকে কাটলো আব্বু। তো এই তো চামড়া সব কিছু গা থেকে ছিলে নিচ্ছে। এই মলা মাছের তরকারিতে যা যা দিয়েছে তা হলো পেঁয়াজের পাতা, নতুন আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে আম্মু এটা রান্না করেছে। আর এখন তরকারিটা হয়েই গিয়েছে প্রায়, তো ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবে। তো তরকারিটা খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। এটা হয়ে গিয়েছে, তারপরে আম্মু ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে মুরগিটা রান্না করবে। আজকের মুরগির তরকারিটা আম্মু রান্না করবে ঝাল করেই, এত ঝামেলা করতে যাবে না। চিকেন রোস্ট বা ওরকম কোনো ঝামেলা করার ইচ্ছা নাই, যেহেতু আগুন নেই। তো এরকম সিম্পলভাবেই ঝাল মশলা দিয়ে রান্না করবে। তো প্রথমে তেল ঢেলে নিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আম্মু পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাবে মুরগির মাংসের জন্য। আর এই মুরগির মাংসে যা যা মশলা দেওয়া হয়েছে, আদা রসুন পেস্ট, গরম মশলা, জিরা, দারচিনি, এলাচ, ওগুলা ভালো করে ব্লেন্ড করে তারপরে দিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে তারপরে মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবে। কারণ মাংস যত কষানো হয় মাংসের টেস্ট কিন্তু তত হয়। আমাদের এখানে প্রায় দুপুরে গ্যাসের প্রবলেম হয়। আমাদের এখানে না, ঢাকাতে প্রায় সব জায়গায় এরকম গ্যাসের প্রবলেম হয়। তো সবাই মাঝে মধ্যে এইভাবে আর কি ইট দিয়ে রান্না করে, যেহেতু দুপুরের টাইমটা এরকম হয়, দুপুরের টাইমটা তো খেতে হবে। তো সকালে রান্না করলেও আসলে ওটা দুপুরে খেতে অতটা ভালো লাগে না। আর আমরা তো ওই যে কুকারে রান্না করি, কুকারে ভাত রান্না করি, মাঝে মধ্যে কুকারেও তরকারি রান্না করি, কারণ প্রতিদিন তো আর এইভাবে রান্না করা সম্ভব নয়। তো আজকে ধরা যায়, বলা যেতে পারে শখের বশেই করা হয়েছে এইভাবে আগুন দিয়ে, কারণ মাটির চুলায় এরকম মুরগি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু বাড়ির মুরগি, তো এইভাবেই আর কি ছাদে একটু শখ করেই রান্না করা হচ্ছে আজকে। আর নর্মালিতে আমি রাইস কুকারেই রান্না করে থাকি, কারণ এগুলো অনেক ঝামেলা হয়, কারণ এই চারপাশে খুব ধোঁয়া উঠছিল। যেহেতু মানে এটা চুলা না, তো আগুন ওই সাইড দিয়ে বেরোয় যায়। খুবই গরম মানে লাগছিল, আম্মু রান্না করছিল। তো আম্মু একদম ঘেমে টেমে মানে প্রচুর গরমের তাপ আসছিল আগুনের। তো একে একে আম্মু সব মশলা কিন্তু দিয়ে দিয়েছে, আর দিয়ে এটা ভালো করে মানে কষিয়ে রান্না করবে। মশলাটার যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা স্মেল না যাবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আম্মু এভাবে রান্না করবে। আর সব কিছু বাসা থেকে ধুয়ে পরিষ্কার করে আনা হয়েছে, এখানে জাস্ট শুধু রান্না করছে আম্মু। এই চিকেনও বাসা থেকে ভালো করে ধুয়ে তারপরে সব কিছু এখানে ছাদে নিয়ে এসে তারপরে রান্না করছি।
বাড়িতে কিন্তু এইভাবে রান্না করলে পিকনিক পিকনিক একটা ভাইব আসে। মাঝে মধ্যে করলে মন্দ নয়, ভালোই লাগে। কিন্তু সেটার জন্য একটা মাটির চুলা চিন্তা করছি অবশ্যই একটা রাখতে হবে, কারণ যেহেতু প্রায় সময় গ্যাসের এরকম প্রবলেম হচ্ছে, তো রাখাটা কিন্তু মন্দ নয়, রান্না করা যেতেই পারে। তো দেখি, একটা পিকনিক করার ইচ্ছা আছে সবাইকে নিয়ে বাসার। আর শীতকালে এরকম মাটির চুলায় রান্না করে গরম গরম সবাই একসাথে খেতে কিন্তু খুবই মানে ভালো লাগবে, সবাই একসাথে বসে। তো যাই হোক, আম্মুর এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন এই চিকেনগুলো দিয়ে দিবে, দিয়ে রান্না করবে। আম্মুকে বলেছিলাম ভুনা করতে, আম্মু এই চিকেনগুলো ভুনাই করেছে, কিন্তু লাস্টে আর কি যেহেতু নতুন আলু কয়েকটা 5-6টা আলু অ্যাড করে দিয়েছে। এই তো সব চিকেন দিয়ে ভালো করে নেড়ে দিয়েছে। আর রান্না করতে একটু অসুবিধাই হচ্ছিল, ওই যেহেতু বড় বড় কাঠগুলো দেওয়া হয়েছে, ওগুলো পুড়ে সব ভিতরে আর কি জ্যাম হয়ে গিয়েছিল আর বারবার নড়তেছিল। তো রান্নার মাঝপথে একটু প্রবলেমই হচ্ছিল, তো ইটগুলো আবার এরকম সরিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছিল, যেহেতু কড়াই বসানো যাচ্ছিল না। তারপরে আবার ওগুলা ভিতরের যে কয়লাগুলা ওগুলো একটু সরিয়ে দিয়ে তারপরে আবার বসানো হয়েছে। চুলা হলে এত ঝামেলা হতো না, যেহেতু চুলা নেই, তো ইটগুলার কারণে একটু প্রবলেমই হচ্ছিল, বারবার মানে এটা নাড়াচাড়া করছিল কড়াইটা। এই তো মাংস কষানো হয়ে গিয়েছে, কষানোর পরে আম্মু ওই যে আলু অ্যাড করে দিয়েছে, আলু অ্যাড করে দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে আজকের মতো। তো আজকে এই 2টা তরকারি রান্না হয়েছে, আজকের মতো এখানেই রান্না শেষ। কুকারে ভাত রান্না হয়ে গিয়েছে। তো এই তো গরম মশলা দিয়ে তরকারিটি আম্মু নামিয়ে ফেলবে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।